এই ডিস্টোপিয়ান ফিউচারে সরকার সবাইকে চোখে এক ধরনের অকুলাস ইমপ্ল্যান্ট লাগাতে বাধ্য করে, যা তারা যা দেখে তার সবটাই রেকর্ড করে রাখে। এই ইমপ্ল্যান্টগুলো মানুষের ব্যক্তিগত তথ্য, গাড়ি বা অন্যান্য জিনিসের ডিটেলস, এমনকি বিজ্ঞাপনও চোখের সামনে ভাসিয়ে তোলে। শল নামের একজন ডিটেকটিভ তার কাজে যাচ্ছিল, কিন্তু সে থমকে দাঁড়ায় যখন সে অ্যাননকে পাশ দিয়ে যেতে দেখে, কারণ ইমপ্ল্যান্টে মেয়েটার ব্যাপারে কোনো তথ্যই দেখাচ্ছিল না। সে ভাবে এটা হয়তো কোনো গ্লিচ, তাই সে এগিয়ে যায়। অফিসে শলের দায়িত্ব হলো অপরাধের প্রমাণ জোগাড় করা এবং কেস সলভ করার জন্য মানুষের মেমোরি বা স্মৃতি অ্যাক্সেস করা। আজ একজন বাবা এসে জানায় যে তার ছেলে নিখোঁজ এবং তার ফোনও ধরছে না। শল ডেটাবেস চেক করে, যেখানে সরকার সব ইমপ্ল্যান্ট ফুটেজের ব্যাকআপ রাখে। ছেলেটির শেষ রেকর্ডিংটা তার বাবাকে পাঠানো হয়, আর বাবা তার ছেলেকে একটা উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে সুইসাইড করতে দেখে একদম ভেঙে পড়ে। এরপর এক মহিলা দাবি করে যে হোটেলের এক কাজের মেয়ে তার রুম থেকে ব্রেসলেট চুরি করেছে। শল কাজের মেয়েটার রেকর্ডিং চেক করে প্রমাণ করে যে সে কিছুই চুরি করেনি। মহিলাটি চলে যাওয়ার পর রিভিল করা হয় যে শল তাকে পুরো ফুটেজটা দেখায়নি। আসলে কাজের মেয়েটি ব্রেসলেটটা নিয়েছিল এবং সেটা দিয়ে তার ঘর ভাড়া দিয়েছিল। তাই শল মায়াবশত মেয়েটিকে বাঁচিয়ে দেয়। পরের কেসটি এমন এক লোকের যে রাস্তায় একজনকে গুলি করেছে এবং দাবি করছে যে সে আত্মরক্ষা বা সেলফ ডিফেন্সের জন্য এটা করেছে। এমনকি সেখানে থাকা একটা বাচ্চার ফুটেজেও সেটা দেখা গেছে। কিন্তু শল খুঁজে বের করে যে গুলি চালানো লোকটি ঘটনার আগে প্রচুর মদ্যপান করেছিল এবং আসলে তার উপর কোনো হামলা হয়নি, তাই তাকে অপরাধী হিসেবে চার্জ করা হবে। একটু পরে সলকে একটা ক্রাইম সিনে ডাকা হয়। একজন লোকের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, আর কোনো এক কারণে তার রেকর্ডে ব্লক করা আছে। তাই ডিটেকটিভ চার্লিকে সলকে ক্লিয়ারেন্স দিতে হয়। ফুটেজে দেখা যায় লোকটি তার অ্যাপার্টমেন্টে ঢুকে বই পড়ছে, সাথে ওয়াইন খাচ্ছে আর গান শুনছে। হঠাৎ ফুটেজটা গ্লিচ করে এবং খুনির পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিকোণ দেখাতে শুরু করে। ভিকটিমের ইমপ্ল্যান্ট হ্যাক করা হয়েছিল এবং সে প্যানিক করতে শুরু করে, কারণ সে নিজেকেই দেখতে পাচ্ছিল যে তার সামনে কেউ বন্দুক ধরে আছে। অর্থাৎ সে নিজের মৃত্যু নিজেই দেখছিল। মেটাডেটা অনুযায়ী মৃত্যুর সময় লোকটি একা ছিল। এর মানে খুনির কোনো সিগনেচার বা মেটা ট্রেল নেই। চার্লি জানায় যে কয়েক মাস আগে আরেকজন লোককে ঠিক একইভাবে খুন করা হয়েছিল এবং সে সলকে সেই রেকর্ডিংটা দেখায়। তখন তারা ভেবেছিল এটা সিস্টেমের কোনো ভুল, কিন্তু আজকের ঘটনার পর তারা সেই কেসটা আবার ওপেন করছে। আগের ভিকটিমের শেষ ভিজিটার ছিল একজন মহিলা, কিন্তু তার কোনো আইডি ছিল না। চার্লি সলকে কেসের ডিটেলস গোপন রাখতে বললে শল তাকে অ্যাননের ব্যাপারে বলে এবং সে যা দেখেছে তা শেয়ার করে। শল যখন বাড়ি ফেরে সে তার গার্লফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ হয়, কিন্তু সে কিছুতেই অ্যাননের ফুটেজ দেখা বন্ধ করতে পারছিল না। তার হতাশা আরও বাড়ে যখন হঠাৎ ডেটাবেস থেকে ফুটেজটা ডিলিট হয়ে যায়। তার গার্লফ্রেন্ড বুঝতে পারে যে শল তার সাথে থাকার সময় অন্য কোনো মেয়ের কথা ভাবছে, তাই সে ব্রেকআপ করে চলে যায়। পরের দিন ডিটেকটিভরা লেস্টার নামের এক আইটি এক্সপার্টের সাথে দেখা করে। সে জানায় যে ভিকটিমের বই পড়ার ফুটেজটা আসলে পুরনো এবং খুনি সেটা ব্যবহার করেছে মৃত্যুর আগের মুহূর্তগুলোকে রিপ্লেস করার জন্য। মিউজিক দিয়ে রুমের সব আওয়াজ ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু লেস্টার ডোরবেলের আওয়াজ খুঁজে বের করতে সক্ষম হয়েছে। এর মানে লোকটির কাছে একজন অচেনা মেহমান এসেছিল। দুই ভিকটিমেরই রেকর্ডের কিছু অংশ ডিলিট করা ছিল, যাতে তাদের অপমানজনক বা অপরাধমূলক স্মৃতি মুছে ফেলা যায়। তাই ডিটেকটিভরা সিদ্ধান্তে আসে যে তারা স্মৃতি মোছার জন্য কোনো হ্যাকার ভাড়া করেছিল এবং সেই হ্যাকারই পরে তাদের খুন করেছে। শল পয়েন্ট আউট করে যে অ্যাননের চেহারার সাথে শেষ ভিকটিমের দেখা পাওয়া মেয়েটির মিল আছে এবং জানায় যে তার রেকর্ড থেকেও মেয়েটির ফুটেজ ডিলিট হয়ে গেছে। সে চার্লির কাছে কপি চায়, কিন্তু চার্লির কপিও গায়েব। কিছুক্ষণ পর সল আর চার্লি তাদের নতুন পাওয়া তথ্য নিয়ে আলোচনা করে। রাস্তায় যারা যারা অ্যাননকে দেখেছিল তাদের সবার রেকর্ড এডিট করে ফুটেজ থেকে অ্যাননের উপস্থিতি মুছে ফেলা হয়েছে। সল মনে করে মেয়েটি নিশ্চয়ই এমন কোনো অ্যালগোরিদম বানিয়েছে যা অটোমেটিক্যালি তাকে খুঁজে বের করে ডেটাবেস থেকে মুছে ফেলে। রাস্তায় দেখা সাধারণ মানুষ হয়তো এই ছোট গ্যাপটা খেয়াল করে না, কিন্তু যারা তার সাথে সরাসরি মিশেছে তারা শেষমেশ মারা পড়েছে। কাজ শেষে ডিপ্রেসড সল তার মৃত ছেলের স্মৃতি দেখতে দেখতে প্রচুর মদ খায়। সে তার এক্স ওয়াইফ ক্রিস্তেনকে ফোন করার সিদ্ধান্ত নেয় এবং মনে করিয়ে দেয় যে আগামীকাল তাদের ছেলের জন্মদিন। কিন্তু ক্রিস্তেন মনে করে সলের উচিত তাকে বিরক্ত করা বন্ধ করা এবং মুভ অন করা।
ক্রিস্তেনের বর্তমান স্বামী মাঝখানে কথা বলে এত রাতে ফোন করার জন্য সলকে বকা দেয়। ক্রিস্টেন সলকে মাতলামি করার জন্য কথা শোনালে বিরক্ত হয়ে সল ফোন কেটে দেয়। সে যখন কেস ফাইলটা দেখার চেষ্টা করে সে দেখে সেখানে রেস্ট্রিকশন দেওয়া আছে এবং একটা অ্যানোম্যালির উল্লেখ আছে। এদিকে এক মহিলা তার গার্লফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। হঠাৎ তাদের দুজনের ইমপ্ল্যান্ট গ্লিচ করতে শুরু করে এবং তারা দেখতে পায় একটা হাত তাদের দিকে বন্দুক তাক করে আছে। মহিলারা তাদের জীবনের ভিক্ষা চায়, কিন্তু আগন্তুক দ্রুত তাদের গুলি করে। কিছুক্ষণ পর সল ক্রাইম সিনে পৌঁছায়, যেখানে একজন অফিসার মেইডের 91 কলের পর লাশগুলো খুঁজে পেয়েছে। সল মেইডের ফুটেজ অ্যাক্সেস করে এবং লাশ দেখার আগে কিছু গ্লিচ দেখতে পায়। তারপর সে অফিসারের সাথে মেইডের কথোপকথন দেখে, যেখানে মেইড খুনির এমন বর্ণনা দেয় যা অ্যাননের সাথে মিলে যায়। হঠাৎ সল এবং অফিসার একটা শব্দ শোনে এবং বুঝতে পারে খুনি হয়তো এখনও বাড়িতেই আছে। অফিসার আগে এগিয়ে যায় এবং সাথে সাথেই তাকে গুলি করা হয়। সল একজন শুটারকে দৌড়াতে দেখে এবং তাকে ধাওয়া করে। যখন সে সাবওয়ে স্টেশনে ঢোকে, খুনি একটা টিউবলাইটে গুলি করে যাতে সলের গতি কমে যায়। সল সিঁড়ি দিয়ে নামার সময় তার ইমপ্ল্যান্ট গ্লিচ করতে শুরু করে, ফলে সে স্লিপ খেয়ে সিঁড়ি দিয়ে পড়ে যায়। এরপর সে ট্রেনে ওঠে, কিন্তু যখন সে চারপাশ তাকায় সে বুঝতে পারে এটা একটা ভুয়া ভিজুয়াল। আসল ট্রেনটা তাকে ধাক্কা মারে এবং সে ছিটকে গিয়ে দেওয়ালে পড়ে। পুলিশ স্টেশনে ডিটেকটিভরা ভিকটিমের ফুটেজ অ্যানালাইজ করে। মহিলারা তাদের সম্পর্কের কথা কাউকে জানায়নি এবং তাদের একজন ছিল এক প্রভাবশালী কনজারভেটিভ পলিটিশিয়ানের মেয়ে। সম্প্রতি তারা একে অপরের মেমোরি রেকর্ড থেকে মুছে ফেলার জন্য হ্যাকার ভাড়া করেছিল। চার্লি অবাক হয় যে ক্লায়েন্টরা যদি নিজেদের চেহারা নাই দেখাতে চায় তবে তারা কেন হ্যাকারের সাথে দেখা করে, যেখানে তারা ঘরে বসেই হ্যাক করে মেমোরি ডিলিট করতে পারত। লেস্টার পয়েন্ট আউট করে যে অপরাধী হয়তো কোনো ট্রেস বা চিহ্ন রাখতে চায় না, আর সল থিওরি দেয় যে তারা হয়তো ক্যাশে পেমেন্ট চায়, কারণ ওটাই একমাত্র কারেন্সি যা হ্যাক করা যায় না। টিম সেখানে কিছু আনরেজিস্টার্ড ডিএনএ পায়, যা সাজেস্ট করে যে খুনির সাথে ভিকটিমদের ফিজিক্যাল সম্পর্ক ছিল। ট্রেন স্টেশনে যা ঘটেছে তা শেয়ার করার পর সল মনে করে খুনিকে ধরার একমাত্র উপায় হলো তাকে ভাড়া করে একটা ফাঁদ পাতা। পরের মাসে সল একজন ব্রোকার সেজে আন্ডারকভার মিশনে নামে এবং প্রচুর মেমোরি তৈরি করে যাতে তাকে আসল মনে হয়। এক রাতে সে একজন কলগার্লকে ভাড়া করে এবং তার নতুন ফ্যান্সি অ্যাপার্টমেন্টে সময় কাটায়। মেয়েটি চলে যাওয়ার পর সে অভিনয়ের অংশ হিসেবে তার নকল ফিয়ন্সে বা বাগদত্তাকে ফোন করে গিল্টি ফিল করার ভান করে। পরের দিন সে ভয় পাওয়ার ভান করে যে তার ফিয়ন্সে হয়তো তার পরকীয়ার ব্যাপারে জেনে যাবে, তাই সে ডার্ক ওয়েবের বুলেটিন বোর্ডে হ্যাকার চেয়ে মেসেজ দেয়। অনেক হ্যাকার তার রিকোয়েস্টে সাড়া দেয়, কিন্তু যেহেতু মেয়েদের কাছ থেকে তারা খুনির বর্ণনা পেয়েছে, সল যার সাথে চেহারা মিলছে না তাদের সবাইকে বাদ দিয়ে দেয়। অবশেষে অ্যানন তার সাথে যোগাযোগ করে এবং তারা দেখা করার ব্যবস্থা করে। সল পিয়ারে জেটিতে যায় এবং অ্যানন পেছন থেকে এসে তাকে না ঘুরতে বলে। সল তাকে তার অ্যাফেয়ারের কথা বলে এবং অ্যানন কাজটা নেয়। তারপর তারা সলের অ্যাপার্টমেন্টে যায়। ড্রিঙ্ক শেয়ার করার পর অ্যানন সহজেই সলের ইমপ্ল্যান্ট হ্যাক করে এবং ডিলিট প্রসেস শুরু করে। পাশের অ্যাপার্টমেন্টে লেস্টার অ্যাননকে স্ক্যান করে কোনো কাজের তথ্য পাওয়ার চেষ্টা করে। মাত্র কয়েক সেকেন্ডে অ্যানন কল গার্লের সাথে কাটানোর সময়টা ডিলিট করে দেয় এবং সেই গ্যাপটা ঢাকতে আগের এক রাতের ফুটেজ কপি করে বসিয়ে দেয়। সে সলকে কথা দেয় যে সে কল গার্লের রেকর্ড থেকেও সলের চেহারা ডিলিট করে দিবে। অ্যানন জানায় সে প্রাইভেসি বা গোপনীয়তা সম্মান করে এবং ক্লায়েন্ট যা চায় শুধু সেটুকুই দেখে, কিন্তু যদি সল তার সাথে চালাকি করে তবে তাকে পস্তাতে হবে। কাজ শেষ হলে সল অ্যাননের সাথে কথা বলে তার ব্যাপারে জানার চেষ্টা করে, কিন্তু সে এড়িয়ে যায়। যখন সে চলে যাবে হঠাৎ সে ঘুরে সলের দিকে বন্দুক তাক করে। অ্যানন সলকে ঘুরতে বলে এবং জানায় সে সলের রেকর্ড থেকে নিজের চেহারাও ডিলিট করে দিবে। তারপর সে গায়েব হয়ে যায়। সল দ্রুত বেরিয়ে আসে, কিন্তু সে ততক্ষণে চলে গেছে। লেস্টারও বেরিয়ে আসে এবং জানায় সে অ্যাননের একটা প্রক্সি ট্র্যাক করতে পেরেছে। পরের দিন ডিটেকটিভরা সাইরাস নামের এক নতুন টেক স্পেশালিস্টের সাথে দেখা করে, যে লেস্টারের খুঁজে পাওয়া প্রক্সি ব্যবহার করে অ্যাননের ইমপ্ল্যান্ট হ্যাক করে। তারা অ্যাননের চোখ দিয়ে তার জীবন দেখে এবং আবিষ্কার করে যে সে একটা ফ্যান্সি লাফটে থাকে,
সম্ভবত ডাউনটাউনে। তবে সে রেকর্ডে না আসা পর্যন্ত তার লোকেশন ট্রেস করা সম্ভব না। অ্যানন ড্রিঙ্ক করে, টাকা গোনে এবং তার বন্দুক লোড করে। চার্লি খেয়াল করে যে এই গুলির মডেলের সাথে ভিকটিমদের শরীরে পাওয়া গুলির মিল আছে। এরপর সে তার বিউটি রুটিন শেষ করে ঘুমাতে যায়। এখন সে অবশেষে রেকর্ড ডেটাবেস অ্যাক্সেস করে এবং চার্লি অবাক হয়ে যায় যে সে মাত্র 1 সেকেন্ডে প্রোটোকল ভেঙে ফেলে। সে একজন আর্ট ডিলার এবং একজন ফরজারের যে নকল ছবি বানায় মিটিং দেখে, যেখানে তারা কিছু নকল পেইন্টিং বিক্রির ডিল করছিল। অ্যানন এই সিনটা ডিলিট করে এবং রিপ্লেস করে দেয় যেন ডিলার বেসমেন্টে পেইন্টিংগুলো খুঁজে পেয়েছে। অ্যানন লগ আউট করার পর টিম কনফার্ম করে যে তারা তার 12টা প্রক্সি ট্রেস করতে পেরেছে। দুর্ভাগ্যবশত শেষ প্রক্সিটা অ্যানোনিমাস, কারণ এটা হ্যাকাররা লুকানোর জন্য ব্যবহার করে। টিম তখন ডিলারকে চেক করে এবং দেখে সে নকল পেইন্টিংগুলো বিক্রি করছে। সেদিন রাতে সল ঘুমানোর আগে অ্যাননের কাপড় খোলার দৃশ্য স্বপ্ন দেখা বন্ধ করতে পারে না। সকালে সল স্টেশনে ফিরে আসে এবং টিম জানায় তারা অ্যাননের ওপর নজর রাখছে, কিন্তু সে এখনও বাড়ি থেকে বের হয়নি। হঠাৎ টিম তার সিগন্যাল হারিয়ে ফেলে। দেখা যায় অ্যানন তার প্রক্সিগুলো ভেঙে নতুন চেইন শুরু করেছে, যা হ্যাকারদের মধ্যে কমন প্র্যাকটিস। কিছুক্ষণ পর ডিটেকটিভদের জানানো হয় যে আর্ট ডিলারকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং রেকর্ডিং কনফার্ম করে যে আগের 2 ভিকটিমের মতো একই মেথডে তাকে মারা হয়েছে। শিগগিরই ব্যুরো কমিশনার তাদের সাথে দেখা করতে আসে, যে ভিকটিমদের নিয়ে চিন্তিত নয়, কারণ সে মনে করে তারা ওটারই যোগ্য ছিল। তবে সে ঘোষণা করে যে এই কেসটা এখন টপ প্রায়োরিটি, কারণ অ্যানন সিস্টেমের জন্য হুমকি এবং অ্যানোনিমিটি বা নামহীনতাকে শত্রু হিসেবে দেখা হয়। শোনা যাচ্ছে হ্যাকারদের একটা চক্র আছে যারা নিজেদের এবং অন্যদের অ্যানোনিমাস করে। তাই সে চায় টিম যেন অ্যাননকে খুঁজে বের করে মেরে ফেলে। যেহেতু ডিটেকটিভদের কাছে কোনো লিড নেই, চার্লি সলকে আবার আন্ডারকভার হতে বলে। সল চিন্তিত ছিল যে তার লেটেস্ট মেমোরিগুলো কভার স্টোরির সাথে মিলবে না, কিন্তু লেস্টার আর সাইডাস সেটা ঠিক করে দেবে। রাতে সল রাস্তা থেকে এক ডিলারের কাছ থেকে কিছু বেআইনি জিনিস কেনে। পরের দিন সে তার নকল চাকরিতে ফিরে যায় এবং অ্যাননকে মেসেজ দেয় যে তার অ্যাপার্টমেন্টে আসতে রাজি হয়। সে যখন সলের গত রাতের রেকর্ড মডিফাই করছিল, লেস্টার তাকে আবার ট্র্যাক করার চেষ্টা করে। অ্যানন জানতে চায় সল তাকে আবার দেখার জন্যই এমনটা করেছে কিনা এবং সলকে তার কেনা হ্যাপি পাউডার শেয়ার করতে বলে। সল যখন তাকে জিজ্ঞেস করে সে অন্য হ্যাকারদের চেনে কিনা, সে প্রশ্নটা এড়িয়ে যায়। দুজনে কথা বলতে থাকে এবং অ্যানন উত্তর এড়াতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে রিভিল করে যে 18 বছর বয়সে সে অ্যানোনিমাস বা নামহীন হয়ে গিয়েছিল। সে স্বীকার করে যে বাস্তব দুনিয়ায় সে কমফোর্টেবল ফিল করে না এবং ভার্চুয়াল জগতই তার পছন্দ। হঠাৎ অ্যানন তার বন্দুক বের করে, কিন্তু সল আলতো করে সেটা সরিয়ে দেয় এবং তারা একে অপরকে কিস করে। তারা বিছানায় যায় এবং ইন্টিমেট হয়, যা অ্যানন ডিলিট করে দেওয়ার প্রমিস করে। কাজ শেষে অ্যানন বাথরুমে যায় এবং সলের ফাইলগুলো আরও গভীরভাবে দেখার সিদ্ধান্ত নেয়, আর তখনই সে সত্যটা জেনে যায়। সল যখন কাপড় পরছিল, হঠাৎ সে গুলির শব্দ শোনে। সে অ্যাপার্টমেন্ট থেকে ছুটে বেরিয়ে দেখে লেস্টার মারা গেছে। অ্যানন ইতিমধ্যেই সাবওয়েতে পৌঁছে গেছে এবং সলকে ফোন করে বলে যে সে যদি তাকে ধাওয়া করা বন্ধ না করে তবে সে মারা যাবে। ফোন রাখার পর সল লেস্টারের ফুটেজ দেখে কনফার্ম হয় যে তাকেও একই পদ্ধতিতে মারা হয়েছে। পরে বাড়িতে সল অ্যাননের কাছ থেকে আরেকটা মেসেজ পায়, যেখানে সে সলের ড্রিঙ্কের ব্যাপারে কমেন্ট করে, অর্থাৎ সে সলের ইমপ্ল্যান্ট হ্যাক করেছে। সে সলকে থামানোর প্রমিস করে এবং বলে যে সে এখনও কিছুই দেখেনি। তারপর সে সলের কিছু পুরনো স্মৃতি প্লে করতে থাকে। সল দেখে তাকে গলিতে মারধর করা হচ্ছে এবং কুকুর আক্রমণ করছে। এটা এতটাই জীবন্ত ছিল যে সে রুমের মধ্যে এমনভাবে নড়াচড়া করছিল যেন সে সত্যি সত্যি আঘাত এড়ানোর চেষ্টা করছে। এরপর হাজার হাজার ইঁদুর তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে, কিন্তু এটাও একটা ভিশন ছিল। শেষে সে সলের ছেলের মৃত্যুর দৃশ্য প্লে করে, একদম ছেলেটির পয়েন্ট অফ ভিউ থেকে। সল যখন অন্যদিকে তাকিয়েছিল, তার ছেলে বেলুন ধরার জন্য রাস্তায় দৌড় দেয় এবং একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। সকালে সল তার প্রিয় ফ্যামিলি মেমোরিগুলো দেখার চেষ্টা করে এবং আতঙ্কিত হয়ে আবিষ্কার করে যে সেগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে।
সে ক্রিস্টেনকে ফোন করে তার মেমোরির কপি চায়, কিন্তু ক্রিস্টেন দেখে তার মেমোরিও ডিলিট হয়ে গেছে। সল যখন অ্যাপার্টমেন্ট থেকে বের হয়, সে দেখে করিডোরে আগুন জ্বলছে এবং সে তার বন্দুক দিয়ে গুলি চালাতে থাকে। এক প্রতিবেশী তার সাথে কথা বললে সে বুঝতে পারে এটাও একটা ভিশন। এরপর সে লিফট নেওয়ার চেষ্টা করে, কিন্তু ভিশনের কারণে সে প্রায় খালি লিফট শ্যাফটে পড়ে যাচ্ছিল। কাজে যাওয়ার সময় সল ভুল করে তার গাড়ি নিয়ে অনেকগুলো গাড়িতে ধাক্কা মারে, কারণ ভিশন তাকে বুঝিয়েছিল যে রাস্তা ফাঁকা। চার্লি এসে পৌঁছায় এবং সলকে বলে তার ব্রেক নেওয়া উচিত। তাদের কথার মাঝখানে আরেক ডিটেকটিভ এসে জানায় সলের প্রতিবেশীকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ফুটেজ দেখাচ্ছে সলই তাকে মেরেছে। পরে সলকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে জানায় সে গুলি চালিয়েছিল ঠিকই, কিন্তু কাউকে মারেনি। টিম তাকে বিশ্বাস করে না, কারণ বুলেটটা তার বন্দুকেরই। সল যখন বলে এসব হ্যাক করা হয়েছে, সাইরাস জানায় সেখানে অল্টারেশন বা পরিবর্তনের কোনো চিহ্ন নেই। চার্লি সলকে সাসপেন্ড করে এবং সে 24 ঘন্টা সার্ভেলেন্স বা নজরদারিতে হাউস অ্যারেস্ট থাকবে। সেদিন রাতে বাইরের একজন অফিসার এবং স্টেশনে সাইরাস নজরদারির অংশ হিসেবে সলের ইমপ্ল্যান্ট দিয়ে দেখছিল। সল ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে এবং চোখ বন্ধ রেখেই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়। শেষমেশ সে গাড়ির কাছে পৌঁছায় এবং চোখ খুলে অফিসারকে এক ঘুষিতে অজ্ঞান করে দেয়। ফুটেজের ডিটেলস মনে করে সল অ্যাননের অ্যাপার্টমেন্ট খুঁজে বের করে। সে বন্দুক নিয়ে ঢোকে, কিন্তু অ্যাননও অস্ত্র নিয়ে অপেক্ষা করছিল। সে রিভিল করে যে কেউ তার ক্লায়েন্টদের খুন করছে এবং এমনভাবে সাজাচ্ছে যেন অ্যানন সেটা করেছে। প্রমাণের জন্য সে লেস্টার মারা যাওয়ার সময় তার বিল্ডিং থেকে বের হওয়ার রেকর্ডিং দেখায়, কিন্তু সল বুঝতে পারে না এটা আসল কিনা। হঠাৎ তারা পুলিশের সাইরেন শোনে এবং অ্যানন অদৃশ্য হয়ে যায়। সল নিচে নেমে চার্লির সাথে দেখা করে, যে তাকে পালানোর জন্য বকা দেয়। সল তাকে বলে হয়তো অ্যানন এটা করেনি, কিন্তু চার্লি মনে করে সলকে বোকা বানানো হয়েছে এবং সে সলকে ডিউটি থেকে পুরোপুরি সরিয়ে দেয়। পরে তার অ্যাপার্টমেন্টে সল অ্যাননের মেসেজ পায় যে বাইরে দাঁড়িয়ে আছে। সে স্টেশনের টেকনিশিয়ানদের কাছে ভুয়া ফুটেজ পাঠায়, যাতে তারা ভাবে সল বসে আছে, এবং বাইরের অফিসারদের কাছে ভুয়া অ্যালার্ম পাঠায় যাতে তারা চলে যায়। তারপর সে ভেতরে ঢোকে। হঠাৎ সল ভিশনে দেখে খুনি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সে ঘুরতে না ঘুরতেই সল গুলি খায় এবং একই সময়ে খুনির পায়েও গুলি লাগে। সল অবাক হয়ে দেখে যে খুনি আসলে সাইরাস এবং অ্যাননই তার পায়ে গুলি করেছে। রাগান্বিত সাইরাস অ্যাননকে দেওয়ালে ধাক্কা মারে এবং বলে তাদের দেখা হওয়ার কথা ছিল না। অ্যানন বুঝতে পারে সাইরাসই ছিল শেষ প্রক্সি যে তাকে সেফ রাখছিল এবং অবাক হয় কেন সাইরাস তাকে ফাঁসানোর চেষ্টা করল। সাইরাস বলে তারা এতে একসাথে জড়িত। সেই মুহূর্তে সল তার বন্দুকটা নিতে সক্ষম হয় এবং সাইরাসকে গুলি করে, যে অ্যাননকে ধরে নিজের সাথে টেনে নিয়ে যায়। সল তাদের পিছু নেয় এবং দেওয়ালের দিকে তাকায়। দুই হ্যাকারকেই তার ভিশন নিয়ে খেলতে দেয়। যখন সে সাইরাসের সঠিক লোকেশন পায়, সে তাকে গুলি করে ফেলে দেয়। সে এতটাই রেগেছিল যে সাইরাস মারা যাওয়ার পরেও সে গুলি চালাতে থাকে। এরপর অ্যানন কোনো কথা না বলে চলে যায়। কিছুদিন পর স্টেশনে কমিশনার নোটিশ করে যে সাইরাসের রেকর্ড গায়েব এবং চার্লিকে তাকে হায়ার করার জন্য বকা দেয়। কিন্তু চার্লি মনে করিয়ে দেয় যে কমিশনারই তাকে রেকমেন্ড করেছিল, কিন্তু কমিশনার সেটা অস্বীকার করে এবং বুঝতে পারে সাইরাস রেকমেন্ডেশনটা জাল করেছিল। সলকে অ্যাননের ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে উত্তর দিতে অস্বীকার করে। পরের বার পিয়ারে গিয়ে সল দেখে তার ছেলের রেকর্ডগুলো ফিরে এসেছে। অ্যানন তার সাথে দেখা করে এবং জানায় সে সলকে বোকা বানিয়েছিল, কারণ খুনিকে খোঁজার ওটাই একমাত্র উপায় ছিল। সে আরও রিভিল করে যে সার্ভেলেন্স নেটওয়ার্ক এড়ানোর জন্য সে তার রেকর্ডগুলো মাইক্রোসেকেন্ডের স্লাইসে সবার নেটওয়ার্কে ছড়িয়ে দেয়, যার ফলে তাকে ট্রেস করা অসম্ভব। একমাত্র অ্যালগোরিদমই সেই স্লাইসগুলো জোড়া দিয়ে তার জীবন তৈরি করতে পারে। সল প্রমিজ করে সে চার্জগুলো সরিয়ে দেবে, কিন্তু জানতে চায় সে কেন এত লুকাতে চায়। অ্যানন বলে তার লুকানোর কিছু নেই, সে শুধু চায় না কেউ তার জীবন দেখুক। এমন আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।